আমার ভীষণ জানতে ইচ্ছে করে, মানে ধরুন গত 15 বছর ধরে ট্রিমেন্ডাস স্ট্রাগল করার পরেও বামেরা কিছুতেই এগোতে পারছে না, কেন একটা পিচ্ছিল পথের মধ্যে যেন পড়ে গেছে। এই অবস্থায় আপনি নিজেকে কিভাবে দেখেন? মানে এত কন্ট্রিবিউশন, এত দিনের রাজনীতি, 3 দশকেরও বেশি আপনি শুধু সংসদীয় রাজনীতিতেই আছেন, তো নিজেকে কিভাবে ডিসক্রাইব করবেন? সফল রাজনীতিক নাকি পরাজিত সৈনিক? না, সফল রাজনীতিক কিনা সেটা তো জনগণ বিচার করবে, মানুষ সেটা বিচার করবে। পরাজিত সৈনিক কেন হব? কমিউনিস্ট পার্টি করি তো, নির্বাচনে একবার হারলাম বলে বা দুবার হারলাম বলেই আমাদের তো নীতি আদর্শ কখনো পরাজয় হয় না, এটা থেকেই যাবে এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত এই নীতি আদর্শের উপরেই তো বিশ্বাস রাখব। আমি একটা কথা বলতে পারি, আমরা কিন্তু শিলিগুড়িতে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 2011 সালে আমি সামান্য ভোটে হেরে গেছিলাম, তারপরে কিন্তু সেই পরাজিত সৈনিকই কিন্তু শিলিগুড়ি মডেল হিসাবে একটা মানুষের কাছে পরিচিতি লাভ করেছিল 2015 সালে নির্বাচনে। শুধু আমি জয়ী হইনি, আমি মেয়র হয়েছিলাম, আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলাম, তারপরে আবার 2016 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু আবার আমি জিতেছিলাম। এই যে ফিরে আসা যায়, এই যে ফিরে আসাটা, সেটা একটা পথ কিন্তু আমরা দেখিয়েছিলাম। সেক্ষেত্রে সিপিএম তো পারছে না ফিরে আসতে। না, দেখুন, রাজনীতিটা তো একটা তো গতি প্রকৃতির একটা পরিবর্তন তো হয়েছে। পশ্চিম বাংলার অবিভক্ত বাংলার একটা রাজনীতি ছিল, সেই রাজনীতিটা হচ্ছে 1937 সাল থেকে 1947 সাল পর্যন্ত রাজনীতিটা মূলত একটা ধর্মভিত্তিক রাজনীতি ছিল। আরেকদিকে যেটা দেখা যায়, 1948 সালে গান্ধী হত্যা হয়েছিল এবং সবাই জানে তার সঙ্গে আরএসএস যুক্ত ছিল, আরএসএস বেআইনি হয়ে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোভাবেই তিনি হয়তো এসকেপ করতে পেরেছিলেন, কিন্তু 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জিও মারা যান। তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি কখনোই কিন্তু ধর্মভিত্তিক সম্প্রদায়ভিত্তিক রাজনীতি ছিল না। তার মানে এই যে রাজনীতিটাকে 19 সাল থেকে রাজনীতিটাকে ধর্মের ভিত্তিতে শুরু হলো এবং প্রথমত হচ্ছে যেটা মতুয়াদের নিয়ে, যেটা কাস্টের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করেছিল, বিজেপি সেটাকে এই হিন্দু রিফিউজি বলে এটা হিন্দুত্বীকরণ করে দিল।